দাদা এখানে কি চুল কাটানো হয়? না, এখানে বাপের পাড়া কাটা হয়। ও ছাড়ো, কয় নাম্বার? ওই আরো একজন আছে, দাঁড়া একটু। দাঁড়ানো তো আমি শিখি নাই। তাহলে ঘোড়া হওয়া তোর পুঙাটা আমি মারি। বস চুপ করে, বোকা চোদা। তুমিও কি চুল কাটতে আইছো? না রে, বঞ্চিত বাপের বাঞ্চত ছেলে। ও সার্ভে করতে এসে সেদিন রাত্রে কি করে তুই প্রোটেকশন দুর্ঘটনা এই ভবের মাঝারে আসলি? সোনা সোনা, পুরো কাঁচা সোনা। হ্যাঁ मेरा भाई तू मेरी जान है। আচ্ছা, তুমি এটা কাজের কাজ করছো? তুমি লাড্ডু নিলা, আমারে লাড্ডু দিলা, কিন্তু দাদারে তুমি লাড্ডু দিলা না কেন? দেখো 10টা লাড্ডু ছিল, 10টার ভিতরে 8টাই তোমার দাদা গিলে নেছে, আর 2টা ছিল, একটা তোমারে দিছি, একটা আমি নিছি। ওহন তো অর্ধেক লাড্ডু দাও আমারে। মোটেও দেবো না, দাদার সাথে এত বেড়ে দাদার কাছ থেকে খাও গে। একটা 10 টাকার আইসক্রিম দাও তো। টাকা দাও, দিচ্ছি। আমি কি টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছি? দাও না, দিয়ে দেবো এক্ষুনি। ঠিক আছে, ধরো। আইসক্রিম আলা, আজকে টাকা আনতে ভুলে গেছি, অন্যদিন এলে দিয়ে দেবো। নয়ন, আমার মেয়ে দুবাই থেকে চিঠি পাঠাইছে, একটু পড়ে শোনা তো। কাকিমা, তুমি কেন কাঁদতিছ? আমার মেয়ের চিঠি দেখে তুই যখন কাঁদতে লেগে গেছে, আমি কেন কাঁদবো নি? আমার মেয়েটার যে কি হলো? কাকিমা, আমি লেখাপড়া জানিনি, সেই কারণে কাঁদতিছে। শালা সুটবুট এটা স্টাইল মেরে বসে আছে, এদিকে লেখাপড়া জানেনি। আমি ভাবলাম কি নাই কি হয়ে গেছে। দেখে শুনে কাটবে, না হলে ছোট পড়ে যাবে। আমাকে জ্ঞান দিতে হবে নি, আমি 10 বছর ধরে কাজ করতেছি, কোথায় ছোট পড়বে কিনা আমি ভালোভাবেই জানি, আমাকে অত জ্ঞান দিতে হবে নি। रुको जरा, सबर करो। শালা মিস্ত্রি হয়েছে। আর 3টা কুড়কুড়ি দাও। এইগুলোকে একটা পলিথিনে পুরে দাও। কত টাকা? 50 টাকা। খাতায় তুলে দাও। रुको जरा। না না, খাতায় তুলতে হবে নি, নগদ দিচ্ছি, ধরো। সো গাইস, তো ভিডিওটা যদি তোমাদের খুবই ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দাও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ একটু ফলো করে সাপোর্ট করো। আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো, আর সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।